প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি সিংগাইর বাই মাইল মনিয়ার ভাইয়ের খামারে। চমৎকার কিছু গরু ডিসপ্লে করা হয়েছে আপনাদের সুবিধার্থে। আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। আপনারা বরাবর জানেন যে মনিয়ার ভাই খুব সুন্দর, সুন্দর কিছু সংগ্রহ করে থাকেন এবং চুজি একজন মানুষ। আমরা কথা বলি মনিয়ার ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি আহ কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাক। তো বেশ কিছুদিন পর চলে এলাম আপনার খামারে। বেশ কিছুদিন পরে আইলেন। দেখেন গাভিও কিনছি। দর্শক ভাইয়ের নিকে অনেক ভালো আহ মানের গাভি। শীতের মধ্যে কি মানে একটু বেচা বিক্রি কম হচ্ছে নাকি? শীতের মধ্যে একটু বেচাকিনি কম। আচ্ছা, ওই জন্য স্মরণ করেন কম, তাই নাকি? শীতের মধ্যে একটু হ্যাঁ, বেচাকিনি কম ভাই। তবে চমৎকার কিছু গাভী দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। অনেক চমৎকার গাভি। হ্যাঁ, চমৎকার, চমৎকার গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই। তো দর্শক সাথে থাকবেন। আমরা জানবো এই গাভীগুলো সম্পর্কে যে কেমন দাম আশা করতেছেন, দুধের রেকর্ডটা কেমন, জাতমান কি। তা সেটাই। আমরা এদিক থেকে শুরু করি না? এটা ঠিক। এটি ১ নাম্বার। এক এটা কি নাম্বার। এ এটা কি মানে জাত সম্পর্কে একটু বলবেন? এটা হলো জার্সি জাত ভাই। জার্সি? মিনি আচ্ছা, জার্সি। ১ নাম্বার মিনি জার্সি জাত। মিনি জার্সি। হ্যাঁ, তো জার্সি গরু আমরা যতটুকু দেখে আসছি যে একটু ছোট সাইজ হয় বা হ্যাঁ, হ্যাঁ। একটু জার্সি গরু ওই কটা হ্যাঁ, কিছু কটা হয়। তবে এটা একটু জাত বড় হইছে। তবে আচ্ছা, এটা গাই দুধের গাই, অনেক দুধের গাই। অনেক দুধের গাই। ১ম বিয়ানে ২০-২১ কেজি দুধ পাইছে। ১ম বিয়ে নেই। ১ম মানে কি বিয়ানে। ২য় বিয়ে দিয়েছে নাকি? এটা ২য় বিয়ান দিয়েছে। এই যে কালকে বাচ্চা দিছে। আচ্ছা। কিন্তু গরুটা দেখে মনে হচ্ছে না যে জার্সি। মনে হয় যে না, ফ্রিজিয়ান কোন মিক্স আছে না কিনা। ফিজিয়ান এর অংশ কিছু আছে। তবে জার্সি হলো বেশি। মানে পিওর জার্সি না? পিওর জার্সি। মাশাআল্লাহ। ওর সাথে কি বাচ্চা এটা? এটার সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটাও দেখেন না কেমন মডেল হ্যাঁ, হইছে, ১ বাচ্চাটা দিনের বাচ্চা। ১ দিনের বাচ্চা। এটা কি জি, ফ্রিজিয়ান জাত পেয়েছে নাকি? ফিজিয়ান জাত পেয়েছে বাচ্চা। মাশাআল্লাহ। ফ্রিজিয়ান জাত। ১ দিনের বাচ্চা ১ না? দিনের বাচ্চা। তাহলে পার্সেন্টেজ মনে হয় ৮০, ৮২ এরকম পাইছে সম্ভবত। 82 পাইছে। আচ্ছা। তাহলে এটা বাচ্চা কয়দিন হলো বললেন? ওটা ১ দিন বয়স, কালকে দিছে। ১ দিন, হ্যাঁ, গতকালকে। হ্যাঁ। তাহলে তো দুধ এখনো ঐরকম আসে না, না, মানে এটার দুধ এখনো দেরি আসে আছে। নাই। দুধ ১৫-২০ দিন সময় লাগবে। লাগবে। মাশাআল্লাহ। তো ওলানের শেপটা চমৎকার। হ্যাঁ। আ লেজটা খাটো আছে, লেজটা আছে। খাটো আছে। মানে গাভী জেনে যা লাগে আল্লাহ তাই দিছে ওরে। আলাদা হইছে। গাভী ১ নাম্বার গাভী। এর উপরে কোনো গাভী হয় না। দুধ কেমন আশা করতেছেন যে কতটুক হইতে পারে ওলা? এটা তো ২০-২২ একবারে অনায়াসে থাকবো। ২০-২২ না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ২০-২২ অনায়াসে থাকবে। হ্যাঁ। আ দাম যদি জিজ্ঞেস করি কেমন আশা করতেছেন দামে? দাম হলো এটা ২,৯৫,০০০ ভাই। ২,৯৫,০০০। জি। এটা কি ফিক্স না আর কোন সুযোগ আছে এখানে? আছে হালকা পাতলা কোনো ভাইয়ের জন্য আছে কিছু সুযোগ। কিছু সুযোগ আছে। হ্যাঁ, দর্শক, চমৎকার জার্সি গাভী। তবে আরেকটু মনে হয় যে খাবার-দাবার ঠিক মতো হলে আরো স্বাস্থ্য ভালো হবে না? স্বাস্থ্য ভালো হবে। গাভীটা যে জায়গায় আছে আল্লাহ অত যত্ন করে নাই। গ্রামের মানুষ তো আসলে হ্যাঁ। অতটা যত্ন বোঝে না। না ওই ঘাস মাস খাইয়া যাওয়া হইছে তাই। হ্যাঁ, চমৎকার গাভী দর্শক। আমরা ১ নাম্বার গাভীটা ১ নাম্বার দেখলাম। গাভী, হ্যাঁ। খুবই সুন্দর গাভী। দরদামে কিছুটা সুযোগ আছে। তবে এসে নিজের হাতে দহন করে নেওয়ার সুযোগ আছে। আছে। নিজের হাতে থাইকা বানায়া দেইখা টেকে নিবো। সমস্যা নাই। ২-১ দিন থাইকা তাও সমস্যা নাই। আচ্ছা, আমরা এবার ২ নাম্বারটা দেখব। হ্যাঁ, ২ নাম্বারটা ফ্রিজিয়ান নাকি? ২ নাম্বারটা ফিজিয়ান গাভী। ২ ফিজিয়ান নাম্বারটা ১ম বাচ্চা দিছে। ১ম বাচ্চা দিয়েছে না? হ্যাঁ। আর ১ম গাভীও এমনি খুব শান্ত। খুব শান্তশিষ্ট গাভী। হ্যাঁ, গাভী শান্ত আছে। দাঁতে ১ম বাচ্চা দিয়েছে ওইজন্য একটু না হবে। ওই যে বাচ্চা ফাঁকা রাখছে এজন্য এরকম হ্যাঁ, হইছে। কারণ কয়দিন হলো বাচ্চা দিছে? এটা বাচ্চা হইছে আজকে ৩ দিন। ৩ দিন। হ্যাঁ, আচ্ছা। এটা বাচ্চা হইছে ৩ দিন। গাভী এটা দুধ হবো, অনেক দুধ হবো। ৩ এখনো দাঁত কি হয়েছে এটার? না, ২ টা ২ দাঁত। দাঁত না? হ্যাঁ। ২ দাঁত। হ্যাঁ। ওর সাথে কি বাচ্চা? এটার সাথে হলো ষাঁড় বাচ্চা শাহিওয়াল। ষাঁড় বাচ্চা শাহিওয়াল। হ্যাঁ, আর বাচ্চা শাহিওয়াল জাত পাইছে। হ্যাঁ। আচ্ছা। এটা পেছনটা চওড়া আছে। পেছনটা দেখেই চওড়া বোঝা আছে যাচ্ছে। আর বানের গ্যাপটা দেখেন না হ্যাঁ, কত সুন্দর। ১ম বিয়ানের গরু এত সুন্দর বান হয় না। অনেক সুন্দর, হ্যাঁ। ৪ টা বান বান সুন্দর ৪ আছে। জায়গায়। ৪ টা বান ৪ জায়গায় সুন্দর আছে। অনেক সুন্দর। গাভীটা এমনিও কিন্তু চকরাবুকি, দেখতে সুন্দর। অনেক জাতের গাভী তো। জাতের কানগনা গাভী। ছোট, ছোট। এটা দুধ কতটুকু হইতে পারে? এটা দুধ ২০ কেজি বললাম না আমি। কোন ভাই নিলে ১৮ কেজি পাইবো ইনশাআল্লাহ। ১৮ কেজি না? হ্যাঁ। ১৮ কেজি আসবে? আসবে আচ্ছা, ইনশাআল্লাহ। ১৮ কেজি ইনশাআল্লাহ কারণ ৩ আশা দিন করা ধরে যায়। বাচ্চা দিছে। আমি ৩ দিনে ১৫-১৬ কেজি টানতাছি। ১৫-১৬ কেজি না? হ্যাঁ, মাশাআল্লাহ। ১৫-১৬ কেজি মানে ৩ দিনে চলে আসছে। চলে আসছে। ওই আচ্ছা, দেখেন না কানগুলি একবারে পশম কি? তার মানে একবারে ঝুটিয়ালা। ১৭-১৮ এরকম থাকবে দুধ না? ১৮ থাকবে ইনশাআল্লাহ। ১৮ থাকবে। হ্যাঁ। মাশাআল্লাহ। তো কেমন দাম আশা করতেছেন এটা? এটা দাম আশা করতেছি ভাই ২,৬৫,০০০। ২,৬৫,০০০ একবারে চাওয়া। মাগনা দিয়ে দিমু। এক এবার একবারে এই ছোট মাগনা। গাভী দিয়ে দিমু ভাই একদম
বিনা লাভে। না আসলে গাভীটা সুন্দর আছে, দেখতে চমৎকার। হ্যাঁ, শীত পড়ছে আর গাভী বিক্রি করে আনলাম লাগবো। আচ্ছা, শীতের এক মধ্যে একটু বিক্রি কম হচ্ছে না? একটু কম হইছে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা শীতের মধ্যে দুধ কি বেশি হওয়ার কথা তো না? শীতের মধ্যে অস্ট্রেলিয়ান গরুর দুধ বেশি। কিন্তু আবার খাবার-দাবার ঠিক মতো না দিলে তো দুধ বর্তমান হয় তো ঘাসই নাই। ঘাস কোনো নাই। ঘাস নাই, হ্যাঁ। আচ্ছা। দুধ তো অ্যাকচুয়ালি ঘাসে তো স্বাস্থ্য ঠিক রাখে। হ্যাঁ, না ঘাসে গাভী গরুর জন্য ভালো। আচ্ছা। চমৎকার, চমৎকার গাভী। আমরা ২ নাম্বারটা দেখলাম। এবার দেখব ৩ নাম্বার। ৩ ৩ নাম্বার। নাম্বারটাও মাশাআল্লাহ আরেকটি চমৎকার গাভী। এটা তো বডি মাশাআল্লাহ খুবই সুন্দর। ৩ নাম্বার গাভী। এটা কি মানে বাচ্চা দিয়েছে না দেবে? হ্যাঁ, এটা বাচ্চা দিছে ভাই। বাচ্চা দিয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। কততম বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিছে ২য়। ২য় না? হ্যাঁ, হ্যাঁ। কালকে কয়দিন? বাচ্চা দিছে এটা। গতকালকে? হ্যাঁ, কি বাচ্চা? এটাও ষাঁড় বাচ্চা। এটার বাচ্চাও অনেক মোটা হইছে। আচ্ছা, এটাও ষাঁড় বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। উলানের শেপটা খুবই সুন্দর। ওলানের শেপটাও ভালো, গাভীও অনেক ঠান্ডা। একে গাভীর ঠান্ডা। খুবই আইবি সভ্য, গুলো হ্যাঁ। কিন্তু এখনই দেখা যাচ্ছে স্পষ্ট। হ্যাঁ, এটা দুধ দুধে দিছে। এটা ১ম বিয়ানে ২০ কেজি পর্যন্ত দুধ দিছে। ২০ কেজি দিচ্ছে না? হ্যাঁ, ১ম তাহলে বিয়ানে। এই বিয়ানে এই কতটুক বিয়ানে তো দিতে আশা পারে? করতেছি আমি আরো বেশি হবে ইনশাআল্লাহ। বেশি হইব। হ্যাঁ, মানে আশা কতটুক যে কতটুক হইতে পারে? এটারও বাটগুলো সুন্দর আছে। ২২ পাওয়া যাবে। ২২ না? হ্যাঁ, ২১-২২ এরকম ২১-২২ পাওয়া পাওয়া হ্যাঁ, যাবে। হ্যাঁ। কয় দাঁত হইছে এটা? এটা দাঁতে ৪ টে। ৪ দাঁত। হ্যাঁ। আচ্ছা, তাহলে ২০-২২ এরকম আশা হ্যাঁ, করতেছেন? ২০-২২ এর মধ্যে মান নাই। মান নাই। হুম। দাম কেমন আশা করতেছেন? এটা চাইলে আসলে ভাই ৩,২০,৩০ চামু। হ্যাঁ। খালি ওইভাবে চাইলে তো আর ভাইরা দিব না। আচ্ছা, যাহাতে চাইলে কইছি ২০-৩০ হ্যাঁ, আর এবার বিনা লাভে দিয়া দিমু। এটা ২,৮০,০০০ টাকা দিয়ে দিমু। ২,৮০,০০০ হ্যাঁ, বিনা লাভে? বিনা লাভে। আচ্ছা, দর্শক বিনা লাভে দিয়ে দেবেন মনির হ্যাঁ। ভাই। ২,৮০,০০০ বলছে আরো সুযোগ আছে কিন্তু আরো নাকি? সুযোগ আছে। হ্যাঁ, আরো সুযোগ সুযোগ আছে। আছে। যাক কইছি না মাশাআল্লাহ। এবার গরু একদম বিনা লাভে দিয়ে দিমু। খুবই চমৎকার গাভী। আমরা ৩ টি গাভী দেখলাম এখানে। আরো কিছু গাভী রয়েছে। চলুন আমরা অন্য গাভীগুলো দেখার চেষ্টা করি। দর্শক আসেন। আপনারা আসেন। এসে আপনারা আপনাদের এবারে মূল্য গাভী কোন ভাইয়েরা আইলে হুম। দেখলে থুয়া যাইব না এক কথায়। না খুবই সুন্দর, সুন্দর হ্যাঁ, সংগ্রহগুলো আইলে এবার। কইব কোনটা থুয়া কোনটা নেই মানে চাকদণ্ডা লাগে যাইব। সেটাই হ্যাঁ। তো চলুন আমরা পরের গাভীটা দেখি। আসেন। আমরা দর্শক আমরা রয়েছি মনির ভাইয়ের খামারে। ও সিংগাই ভাই, ফার্মাইল। ওরা পানান। ও ভাই, এই নিয়ে পানাইতে থাকেন। আচ্ছা। মাশাআল্লাহ এটা আরেকটি চমৎকার গাভী। এটা তো মনে হয় যে আ আ খামারের বড় গাভী এই মুহূর্তে নাকি? খামারের বড় গাভী এটা সবচেয়ে, হ্যাঁ। সবচেয়ে বড় গাভী। হ্যাঁ, এটা হলো হ্যাঁ। ১ম বাচ্চা দিছে। ১ম বাচ্চা দিছে? হ্যাঁ, ১ম মাত্র? দাঁতে ২ টা কেবল। মাত্র ২ দাঁত? হ্যাঁ, এই যে ধইরা দেখাই দেই আহেন। আচ্ছা। রিমা, উম আমার কোন ভাই যদি বিশ্বাস না করে কইব কি এই যে দেখেন, তাও কেবল দাঁত পড়ছে এই যে হ্যাঁ, ২ টা। মাত্র ২ দাঁত। হ্যাঁ, ২ দাঁত এই যে কেবল ২ দাঁত। পড়ছে। ধইরা মাশাআল্লাহ। দেখাই দিমু। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা না? হ্যাঁ, মেয়ে বাচ্চা বাচ্চা। ওর মার থেকে আরো বেশি পার্সেন্ট হয়েছে। ওই যে বাচ্চা নেই। বাচ্চা ওইখানে না? হ্যাঁ, আচ্ছা। বাচ্চা মায়ের চেয়ে বেশি পাইছে? মার চেয়ে বেশি পাইছে এটা। আচ্ছা। তার মানে এটা দুধ কি আসছে মোটামুটি? হ্যাঁ, দুধ মোটামুটি আসছে এটা। দুধ এটা ৮-৯ দিন হয়ে গেল বাচ্চা দিছে। ৮-৯ দিন না? হ্যাঁ, কতটুক এটা করে? বর্তমানে আমি সকালে ১৫ ১৫.৫ এরকম বানাইতেছি। ১৫ ১৫.৫ হ্যাঁ, আবার বিকালে ৭-৮ এরকম বানাইতেছি। এটা আশা করি ২৫ টা দুধ থাকবে। ২৫ টা থাকবে না? হ্যাঁ, 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 আচ্ছা। ২৫ টা দুধের আশা। হ্যাঁ। মোটামুটি সকালের টানেই তাহলে আপনার হলো ১৭-১৮ টা হয়। ১৭-১৮ টা পাবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো এইটা ভাই কেমন দাম আশা করতেছেন? এটা ভাই দাম চাইলে ৪,৩০,০০০। ৪,৩০,০০০ চাওয়া দাম হলো ৪,৩০,০০০। কোন ভাই যদি নেয়, হুম। দামাদামি যদি না বলে ৩,৮৫,০০০ টাকা পড়বে। ৩,৮৫,০০০ হ্যাঁ ভাই। আচ্ছা এটা কি ফিক্স না সুযোগ আছে কিছু? হালকা পাতলা কিছু সুযোগ আছে। হালকা পাতলা সুযোগ আছে না? হ্যাঁ, হ্যাঁ, হালকা যাক পাতলা। চমৎকার গাভী দর্শক। আমরা ৪ টি গাভী দেখলাম এটা নিয়ে না? হ্যাঁ, আ ৪ টি। আর এটা কি ৪ সেটা নাম্বার। আর এটা কি হলো সেটা আছে? এই বড়টা হলো ৪ নাম্বার। ৪ নাম্বার গেল। হ্যাঁ, আমরা সেটার ভেতরে যাবো এখন। আহ আরো কিছু গাভী রয়েছে। আমরা এদিকে দেখি একটা গাভী পানাচ্ছে। হ্যাঁ, এই যে একটা এটা এই একটু যে দেখি। বাচ্চা নাই এই গাভীটা বানাইতেছে। বাচ্চা নাই। হ্যাঁ। বাচ্চা নাই। বাচ্চা কি হয়েছে এটা? এই যে। বাচ্চা কি হয়েছে? এটার বাচ্চা হলো ২ দিন পরেই মারা গেছে। আচ্ছা, আচ্ছা। দর্শক এটা ২ দিন পরেই বাচ্চা হয়ে মারা গেছে। গাভী খুবই ঠান্ডা, ওই যে বানাইবো মানে কিচ্ছু করবো না। বাচ্চা কি বড়সড় সাইজ হয়েছিল না হ্যাঁ, কি কারণে মারা সাইজে গেছে? অনেক বড় হইছে। বাচ্চাটা ঠান্ডা লাগছে। মানে সাইজে বড় হওয়ার কারণে কি আসলে না, না আসলে ঠান্ডা লাগছে না। আমি খেয়াল করে ছাড়া পাইনি। ডেলিভারির পর মারা গেছে হ্যাঁ, না? ডেলিভারি ৩ দিন পর মারা ও গেছে। ৩ দিন পরে। হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে মানে ডেলিভারিতে কোনো সমস্যা না, হয়নি। না ডেলিভারিতে কোনো সমস্যা নেই। আচ্ছা। এটা কি ১ম বাচ্চা ছিল? না, ২য় বাচ্চা। ২য় বাচ্চা। হ্যাঁ। এটা কি জা জা এটা শাহিওয়াল না? ফিরিয়ানি।
ফ্রিজিয়ান এটা। ফ্রিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, দুধের ধারবান তো মাশাআল্লাহ ভালোই আছে। ধারবান মানে 100 ধারবান। হ্যাঁ, ধারবান তো ভালোই আছে। 100 দুধ পেলেন কতটুকু? এটার দুধ হয় বর্তমান 10-11 সকালে, হ্যাঁ, বিকাল হয় 6-7। ৬-৭ তার হ্যাঁ, মানে ১৭-১৮ এরকম। 17-18 এরকম পাওয়া যায়। আচ্ছা, ১৭-১৮। হ্যাঁ, এটা ২য় বাচ্চা দিছিল না? এটা ২য় বাচ্চা। ২য় বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি দুধ তো চলে আসছে আপনার? হ্যাঁ, দুধ চলে আসে। দুধ চলে আসছে। হ্যাঁ। এটা ভাই কেমন দাম আশা করতেছেন তাহলে? এইটা ভাই এটাই তো আমার লস হইব। এটা 2,25,000 পর্যন্ত দাম হইছে আর বাচ্চা দেওয়ার পরে। গাবি একজনে নিবো হ্যাঁ। মোটামুটি ফাইনাল হইছে, বাচ্চাটা মারা গেছে। আহা! তো যাই হোক ওখানে তো আর ওই টাকা যাইবো না। কোন ভাই যদি নেয় 1,85,000 ১,৮৫,০০০। 1,85,000। আচ্ছা। এখানে কি আর কোন সুযোগ আছে না? এটা সুযোগের মধ্যে কোন ভাই যদি কয় 2,000 দিলাম না, ওটা কোন ই নাই। আচ্ছা। তাহলে আমরা এটা ৫ নাম্বার এটা দেখলাম না? ৫ নাম্বার, হ্যাঁ। ৫ নাম্বার। আচ্ছা, এরপর দেখবো আমরা এই ৬ নাম্বার। ৬ নাম্বার এটা দেন। ৬ নাম্বার। ৬ নাম্বারটা দেখার আগে একটু আসার ঠিকানাটা বলবেন মনির ভাই। আসার ঠিকানা হলো কোন ভাই যদি ঢাকা হয়ে আসে হ্যাঁ, তাইলে হেমাদপুর দিয়ে আসবো। হেমাদপুর সিংহা রোড, হ্যাঁ। সিংহা রোড এই বাইবেল স্ট্যান্ডে আয়া খালি কোন দোকানদারের কাছে জিগাইলে বলবে মনির ভাইয়ের বাসায় যাবেন। আচ্ছা। বা আমার ফোন নাম্বারটা আছে। ফোনে ফোন দিলে নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি নিয়ে আসবো। আচ্ছা। তাহলে আমরা ৬ নাম্বার দেখি। ৬ নাম্বার গাভিটা মাশাআল্লাহ খুব বেশ লম্বা বা হাইট। হ্যাঁ? হ্যাঁ, ৬ নাম্বার গাভিটা বেশ লম্বা, ১ম বাচ্চা দিছে। হ্যাঁ, ১ম বাচ্চা দিয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, ১ম বাচ্চা দিছে। ১ম বাচ্চা দিয়েছে। হ্যাঁ। একটু কি মেরা মনে হচ্ছে একটু শুকনা-টুকনা। মেরা হলো কি এই গাভিটা বাচ্চা দিয়ে হ্যাঁ, ৫-৬ দিন খায় নাই কিছু। আচ্ছা। ১ম বাচ্চা দিলে ১ম বিয়ানের গরুটা একটু কয়েকদিন কম খায়। না খাওয়ানে হ্যাঁ, এই হ্যাঁ। গাভিটা একটু ভাইঙ্গা গেছে। আচ্ছা। সাথে কি ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চার সাথে। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। কয়দিন হলো বাচ্চার বয়স? এটা বাচ্চার বয়স ১৫-১৬ দিন হইছে। ১৫-১৬ দিন। জি। আচ্ছা। এটাই তো এই এটাই তো বাচ্চা দেখেন। এটাই তো সাথে বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ১৫-১৬ দিন হয়েছে। হ্যাঁ। তাহলে এই ১৫-১৬ দিনে ভাই দুধ পেলেন কেমন? এখন বর্তমান ১৫-১৬ পাইতেছি। ১৫-১৬। হ্যাঁ। আর বাড়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, এটা দুধ আরো বাড়বো। আরো বাড়বে না? হ্যাঁ। আচ্ছা, দাঁত হইছে কয় দাঁত ২ এটা? দাঁত, ২ টা ২ দাঁত। দাঁত। হ্যাঁ। তাহলে এটা দাম কেমন আশা করতেছেন? এটার দাম এটা তো আমার লস যাইবো। এটা গাভি কিনা আসল অনেক টাকা। আচ্ছা, এটা অনেক টাকা গাভি কিনা আসল। তো গাভি গেছে গাইতে। ওখানে কোন ভাই নিলে 2,65,000 হলে নিতে পারবো। ২,৬৫,০০০। ২,৬৫,০০০ চাওয়া। চাওয়া। আচ্ছা। কিছুটা সুযোগ আছে। হ্যাঁ, কম বেশ তো আচ্ছা। আছেই। আমরা ৬ নাম্বার দেখলাম। এরপর দেখবো ৭ নাম্বার। দর্শক খুবই চমৎকার কালেকশন ৭ সমস্ত। নাম্বার তো এটা গাভি মানে হাই রে গাভি এটা। হ্যাঁ, এরকম গাভি পাওয়াই যায় না এই দেখেন। কিন্তু একটু স্বাস্থ্যহীনতা মনে স্বাস্থ্য হচ্ছে। মানে এটাকে খাওয়ানি দেয় না এই জন্য আসাল। খাওয়ানি দেয়নি না? হ্যাঁ, গাভীতে বড় সরো আর এই উলানের খালটা এত পাতলা। হ্যাঁ, এই যে অনেক দেখেন। অনেক জায়গা রয়েছে। অনেক জায়গা রয়েছে। আচ্ছা। এটা দুধ হইছে অনেক। এটা কি ২০-২১ কেজি দুধ দিছে ১ম এটা বিয়ানে। কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট এটা। কতদিন বাকি আছে? এটা ১৫ দিন আর ১৫ দিন। যে মানে দ্বিতীয়। দ্বিতীয় হইব এবার বাচ্চা হইলে দ্বিতীয় আচ্ছা। হবে। তাহলে এই এবারের দুধ কেমন আশা করতেছেন? এবার ২২-২৩ টা দুধ হবে ইনশাআল্লাহ। ২২-২৩ টা। হ্যাঁ, কয় দাঁত হয়েছে এটা? এটা ৬ দাঁত হইছে। ৬ দাঁত। হ্যাঁ, এটা আপনার হলো দুধ ২২-২৩ টা আশা করতেছেন, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, ২২-২৩ টা আশা করতেছি। এটা গাভী অনেক ভালো, ভালো মানের গাভী। হ্যাঁ, একটু খাবার-দাবার ঠিক মতো দিলে গাভীটা হ্যাঁ, অনেক ভালো মানের অনেক গাভী। ভালো হবে। হাইট, লম্বা মাশাআল্লাহ সব খুবই জায়গায়। চমৎকার। এটা ভাই কেমন দাম আশা করতেছেন? এটা ভাই 2,80,000 ২,৮০,০০০ চাওয়া। চাওয়া। মাশাআল্লাহ ২,৮০,০০০ চাওয়া। তো দর্শক আমরা মোটামুটি ৭ টি গাভী দেখলাম না? হ্যাঁ, ৭ টি এটা ৭ গাভী নাম্বার। দেখলাম। তো দর্শক আমরা শেষ করব। তো শেষ করার আগে আ মনি ভাই, ভাই যেটা হলো এই যে শীতের হ্যাঁ, মধ্যে আসলে গাভীগুলোর পরিচর্যা নিয়ে কি পরামর্শ দেবেন খামারিদের? আসলে শীতের মধ্যে ভাই অস্ট্রেলিয়ান গরু খালি কাগজ-টাগজ দিয়া যদি ঢাইকা রাখে, হ্যাঁ, আর রাত্রে যে বাল্ব দিয়া দিব, তাইলে আর এই অস্ট্রেলিয়ান গরুর কোনো সমস্যা নাই। আচ্ছা। এখানে শীতে কোনো ক্ষতি করে না। খালি বাতাস না ঢুকলেই হয়। বাতাস না ঢুকলে হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বাতাস ঢুকলে কি হইব? গরু ঠান্ডা লেগে যাবে। শীতের মধ্যে রোগবালাই আসলে না, না, শীতের মধ্যে গরুর রোগবালাই কম। আচ্ছা রোগবালাই কম। গরমের মধ্যে রোগবালাই বেশি। হ্যাঁ। আচ্ছা। ভ্যাকসিন কতদিন পর করা উচিত? এই ভ্যাকসিন তো আসলে পুরা রোগেরটা ৬ মাস পর করলে হইব। ৬ মাস। হ্যাঁ, আচ্ছা। বছরে ২ বার করলে হইব। আচ্ছা। তো মনির ভাই শেষে একটু একটা ফোন নাম্বার যদি একটু মুখে বলতেন আসলে। অনেকেই ফোন নাম্বার হ্যাঁ, অনেক বইলা সময় দেই। মিস করে ফেলে। হ্যাঁ। 01714 হুম, 797 হুম। 124 124। জি, তো ঠিক আছে মনির ভাই ভালো লাগলো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।